ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সম্পৃক্ততা ছিল এমন দাবি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর একটি নথিতে। 6 ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্টাই। প্রতিবেদন অনুযায়ী এফবিআই এর 2020 সালের একটি নথিতে এপস্টেইনকে মোসাদের এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়। নথিটি সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলস এর অংশ হিসেবে সামনে আসে। এফবিআই নথিটিকে একটি গোপনীয় মানবীয় সূত্র ভিত্তিক প্রতিবেদন হিসেবে চিহ্নিত করেছেন। মূলত একটি যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় দেশীয় ও বিদেশি অনুপযুক্ত প্রভাব সংক্রান্ত গোয়েন্দা তথ্যের অংশ হলেও এই সূত্র আরও অতিরিক্ত কিছু তথ্য দিয়েছে, যা নথিতে লিপিবদ্ধ করা হয়েছে। নথিতে দাবি করা হয়েছে জেফ্রি এপস্টেইন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক অ্যালান ডারসোউজের মধ্যে হওয়া একাধিক ফোনালাপ পর্যবেক্ষণ করেন ওই সূত্র। সূত্রের বক্তব্য অনুযায়ী ওই ফোনালাপগুলোতে শোনা তথ্য মোসাদকে জানানো হতো। সূত্রটি আরো দাবি করেন, সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিভিন্ন কথোপকথন শোনার পর তিনি নিশ্চিত হন যে এপস্টেইন মূলত মোসাদ এর একজন গুপ্তচর হিসেবে কাজ করতেন। এছাড়াও ওই হার্ভার্ড অধ্যাপক নাকি এক মার্কিন অ্যাটর্নির সঙ্গে ফোনালাপে বলেছেন এপস্টেইন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত। সূত্রটি এফবিআই কে আরো জানান, অধ্যাপক অ্যালান ডারসোউজ নিজেও মোসাদের সুবিধাভোগী একজন ছিলেন বলে তিনি বিশ্বাস করেন। অ্যালান ডারসোউজ যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত বিতর্কিত আইনবিদ হিসেবেও পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা বলেও পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের একাধিক হাই প্রোফাইল মামলার আসামি পক্ষের আইনজীবীও ছিলেন। তাদের মধ্যে রয়েছে জেফ্রি এপস্টেইন, হার্ভে ওয়াইনস্টাইন, ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।